কুড়িগ্রামের আকাশে এখন শুধুই কুয়াশার চাদর, বাতাসে হাড় কাঁপানো শীতের ছোবল। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জনজীবন, স্থবির হয়ে এসেছে স্বাভাবিক জীবনযাত্রা। এই যে ঠান্ডার পরিস্থিতি আমার খুব খারাপ। ঠান্ডাতে কাজ কামাই একদম করতে পারি না আমরা। এই রিস্কের উপরে নির্ভর করিয়ে আমার কাছে একটা বাচ্চা লেখাপড়া করা উচিত। কুয়াশার চাপ অতিরিক্ত হওয়ার কারণে বেলা 10টা-11টা পর্যন্ত কোনো কাজ করার খুব অসম্ভব, যার ফলে আমরা ঘরে বসে বসে থাকার পরে 10টা-11টার পর বেলা দেখা যায় 2 দিন থাকি। তার কিছুদিন আগে তো একদম বেলা উঠে পর্যন্ত বেলা চোখে পড়ে নাই। 2 দিন দিয়ে রৌদ্র দেখা যাচ্ছে। শীতের কারণে কামাই কাজ করতে পারছি না, বাজার খরচ করতে পারছি না, বইয়া বইয়া থাকার আগে। সকাল থেকে রাত চারদিক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। কোথাও কোথাও বৃষ্টির ফোঁটার মতো গুড়ি গুড়ি কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে। সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল 6টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের এই প্রভাবে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। জেলা হাসপাতালগুলোতে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আমার বাবুর আজকে 3 দিন থেকে ডায়রিয়া। আমি সদর হাসপাতালে আসছি। এখানে আসার পর যাই হোক, নার্স ডক্টররা সবাই ভালো চিকিৎসা দিচ্ছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার বাবু অনেক সুস্থ আছে। আমার বাসা কুড়িগ্রাম সদর হাসপাতালের দিকে। 6 দিন যাবৎ ডায়রিয়া আক্রান্ত, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। ডায়রিয়া হয়েছিল বা চিকিৎসা করছি, সুস্থ হয়নি, এজন্য আমি কুড়িগ্রাম মেডিকেলে নিয়ে আসছি। 4 দিন হলো, আজ 3 দিন হলো মেডিকেলে আইছি, এখনও সুস্থ হয়নি। শীত নিবারণের তাগিদে স্বল্প আয়ের মানুষজন ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। সামর্থ্য অনুযায়ী গরম কাপড় কিনে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যেতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক।